ওই বৃদ্ধটাকেও আল্লাহর বান্দা হত্যা করে। হত্যা করলে কি দিনের কাজ ডাবায় যাইব? কিন্তু আল্লাহ চায় দিনের কাজ কি করবে? প্রচার করবে, প্রসার করবে, বৃদ্ধি করবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান শুনিয়া নাও, আমার আল্লাহ বলতেছেন, না বান্দা না, দুনিয়ার কেউ দাবায় রাখতে পারবে না রে বান্দা। আমি আল্লাহ যদি আমি দিনের কাজকে তোমাদের দ্বারা কি করব? বলন্দ করব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মালিক বান্দা তুই না, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ। এই চর্মচক্ষে তুমি যা দেখো সব কিছুর মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে বান্দা, তুই এখনো তোর পায়ে ধরে বলি, পায়ের উপর হাত রেখে বলি, জুমার নামাজের মধ্যে 2-4 জন মানুষ এরকম মহল্লা ভরা মানুষ, কিন্তু জুমার নামাজের মধ্যে লোক হয় না। এমন লোক আছে দৈনিক নামাজ তাও পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, বৎসরে একবার ঈদের নামাজটাও পড়ে। তোমার জন্য কি নামাজ ফরজ হয় নাই? 7 বছরের থেকেই তো তোমার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। 10 বছরের জন্য তোমার জন্য তো আর কোনো হিসাবই নাই। 10 বছরের পর থেকে তোমার জন্য লিপিবদ্ধ শুরু হয়ে গেছে। এই জীবনে কত নামাজ না নষ্ট করলা, কত রোজাই না তুমি নষ্ট করলা। ওই আল্লাহ পাকের কবরে যাইবা, কবরের সামানা তুমি নিজ থেকে জোগাড় করিয়া নাও। ওই কবর প্রত্যেক দিন স্লোগান দেয়, সকালবেলা স্লোগান দেয়, এ দুনিয়ার মানুষ শোন, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমি নির্জরতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। খবরদার খবরদার, তুমি যদি নেক আমল নিয়ে আসো তোমার জন্য সুসংবাদ, আর যদি বদ আমল নিয়ে আসো তাহলে তোমার জন্য আমি বড় কবর ভয়ঙ্কর হয়ে যাইব। আমি কাউকে ছাড় দেব না, সেখানে কারো বংশ পরিচয় চলবে না, সেখানে কোনো বাপের পরিচয় চলবে না, একটাই পরিচয় চলবে। সেখানে তোমাকে 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর দিলে তুমি ঘুমায়া যাইবা। এমন ঘুমাইবা, এর মাঝখানে লক্ষ লক্ষ বছরও চলে যাবে, তারপরও তোমাকে কেউ জাগ্রত করবে না। কিন্তু তুমি যখন ওই 3টা প্রশ্নের উত্তরে আটকাই যাইবা, তখন এক পাজরের মাটি এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে এমনভাবে আঘাত করবে, তোমার হাড়গুলা চুরমার হয়ে যাইব। আর কবরের মধ্যে এমন সাপ দেওয়া হবে, একটা সাপ যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলায়, পয়গাম্বর কয় জমিনের মধ্যে আর কোনোদিনও ফসল ফলাইতো না। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কত নামাজ, কত রোজা, কত কিছুই না নষ্ট হইল। এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজের জীবনটাকে পরিবর্তন করিয়া নাও। পরিবর্তন করার এখনোই তো সময়। তোমার যৌবনকালটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, বান্দা তুই যৌবনকালে যদি আমি আল্লাহকে একটা ডাক দেও, আমি আল্লাহ তোকে দৈনিক 298 বার আমি আল্লাহ ডাকতে থাকি। সুবহানাল্লাহ। কাদের কুত তু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যাদেরকে তুমি নামাজের কথা বললে, ইমাম সাহেব বলে ভাই নামাজে চলো, বলবে হুজুর যান আমি আসতেছি। এরে ভাই না না, নামাজের কোনো তো বয়স আছে না নাই। যখন তোমার 7 বছর 10 বছর, এখন থেকেই সন্তানদেরকে নামাজের তাকিদ দাও, সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহ করো, সন্তানদেরকে ভালো উপদেশ দাও। সন্তানদেরকে বাবা হইয়া তুমি কয়দিন ভালো উপদেশ দিয়েছ? সন্তানকে সব সময় তুমি রাগের উপরে রাখো, সন্তানদেরকে ভালো কথা বলো। বাবার সাথে সন্তানটাকে যদি মসজিদে আইসা জুমার দিন নিয়ে আসতা, সন্তানটা বাবার সাথে আইসা মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইব, ওই সন্তানের তো নামাজের মধ্যে কোনো নেকি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মালিক তোমার একটা ছোট্ট বান্দা, ওই বান্দার তো কোনো গুনাহ নাই, ছোট মাসুম বাচ্চা, তার তো এখনো কোনো নেকের আমল নামা শুরু হয় নাই, তার আমল নামাগুলা কি করব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই বাচ্চার কোনো আমল নামা এখনো চালু হয় নাই, এর আমল নামা যতটুকু নেক হয়েছে এগুলা সব তার মা বাবার অ্যাকাউন্টে জমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছে, এই সময়ের ভিতরে
নিজেকে নিজে তৈরি করে আখিরাতের জন্য তৈরি হওয়া এখনই সময়। এই জন্য গুনাহ থেকে বাইচা নিজের ঈমান আমলকে বানায়া আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। যেখানে ঘরে থাইকা আপনি আপনার ঈমানকে শুধরাইতে পারবেন না। আপনি যে কোনো জিনিসের একটা মাকাম আছে, স্কুলে গেলে স্কুলের শিক্ষা, মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষা। এখন আপনি যদি বলেন মাদ্রাসার উস্তাদ রাইখা ঘরের মধ্যে আপনার ছেলেকে আলেম বানাবেন, কোনোদিনও সম্ভব না দোস্ত। এই জন্য এই বয়সের মধ্যে এখন আমাদের সমাজের মধ্যে যেটা দাওয়াতের কাজ আছে, আপনি সময় পাইবেন না, আপনাকে সময় ছাড়বে না, সময় আপনাকে ভাইর কইরা বের হইতে হবে। নগদ পিছনের দিকে তাকানো যাবে না। যে বের হয়ে গেছে আল্লাহ তার পিছনকে সহজ করে দিয়েছে, সামনেকেও সহজ করে দিয়েছে। এই জন্য আমারও তো মনে চায় আমার মসজিদ থেকে যদি আমি ছুটি পাইতাম আমিও এক চিল্লায় বের হয়ে যেতাম। আব্দুর রহিম ভাই আসছিল, আরে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে দেখেন, আপনার যত বিপদ, আপনি বিপদ সারানোর মালিক তো আপনি না, বিপদ সারানোর মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহর রাস্তায় যখন আপনি বেরিয়ে যাবেন, আল্লাহর জিম্মায় আপনি চলে যাবেন, তখন আপনার ঘরের জিম্মাদারি কে নেবে? তা আপনার টেনশন কি? এর আল্লাহর কোনো টেনশন নাই। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীর যখন পোকায় খেয়ে ফেললো, কোনোদিনও কান্না করে নাই। যখন তার জিহ্বার মধ্যে পোকা এসে কামড় দিল তখন কান্না করতেছিল। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আইয়ুব নবীকে জিজ্ঞাসা করে, তোমার কি কষ্ট হয়? আইয়ুব নবী বললেন, মালিক আমার কষ্ট তো এখন হয়, পুরা শরীর খেয়ে ফেলাইছে, আমার কষ্ট হয় না, কিন্তু আমার জিহ্বাটা বাকি ছিল। আল্লাহ, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতাম আর আমার ওই কষ্ট দূর হয়ে যাইতো। আজকে আমার জিহ্বাও যদি পুকে পড়ে যায় তাহলে তোমাকে মালিক কিভাবে ডাকবো? আল্লাহ বলেন, আইয়ুব তোর খোদায় আমি খুশি হয়ে গেলাম, আজকের পর থেকে আমি তোকে 33 বছরের যুবক বানায়া, তোকে আমি 18 বছরের রোগী থেকে 33 বছরের যুবক হিসাবে রোগ সারায়া এরকম নওজোয়ান বানাই দিলাম। সুবহানাল্লাহ। কার পক্ষে সম্ভব? 18 বছরের 18 বছর আপনি কয়দিন অসুস্থ ছিলেন? 18 বছর পুরো শরীর একবারে পোকায় কিরা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে ওইটা কবুল হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমার জিহ্বাটাকে তুমি নষ্ট করো না, এই জিহ্বা দিয়া তোমার নাম ডাকবো, ওই জিহ্বাটাকে আমার নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে তুমি আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ পাক এই 18 বছরের রোগীকে পুরা একবারে নওজোয়ান বানায়া পুরা সুস্থ করতে, এটা পারে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখো, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য চলা কি হবে? সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক।